ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আজকে মার্কেটের ভিউ কি দেখতে পারি দেখো। আমরা প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো টেনে নেবো। তো এখানে দুটো জোন টেনেছি। এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স জোন রেড, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে ফল করেছে, ব্রেক আউট করেছে, এখানে বুলিশ কনফার্মেশন দিয়েছে, দিয়ে বাই সাইড মুভ দিয়েছে, আবার ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, আবার ব্রেক আউট করেছে। সেই জন্য বারবার টাচ করে গেছে বলে এটা রেজিস্ট্যান্স জোন। সেমভাবে এখানে কি করেছি দেখো, এখান থেকে মার্কেট আপসে দারুণ মুভ দিয়েছে, সেই জন্য এটা একটা। চলো আবার এখানে টাচ করেছে, ব্রেক ডাউন করেছে, করার পর রিটেস্টে আবার ডাউনফল করেছে, আবার ব্রেকআউট করেছে, রিটেস্টে বড় মুভ দিয়েছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে তোমার সাপোর্ট জোন, ঠিক আছে। এর পরবর্তী সাপোর্ট জোন যদি আমরা খুঁজি, দেখো এটা তুলি কেন, যদি আমরা টোটালটা টানি, এটা একটা হেভি সাপোর্ট জোন। দেখো মার্কেট এখানে বারবার টাচ করেছে, ব্রেক ডাউন করেছে, রিটেস্ট করেছে, আবার ব্রেকআউট করেছে, ঠিক আছে। এটা হয়ে গেল একটা স্ট্রং সাপোর্ট জোন। আর এর পরবর্তী যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি, তাহলে কি দেখতে পাবো দেখো এটা, কারণ মার্কেট এই জোনটাকে বারবার টাচ করেছে। দেখো টাচ করেছে, আপসাইড মুভ দিয়েছে, ব্রেক ডাউন করেছে, রিটেস্ট করেছে, ডাউনফল করেছে, ঠিক আছে। এটা গেল। এবার আজকে মার্কেট কী হতে হয় আমাদের, তার মানে বিভিন্ন ম্যাক্সিমাম টাইম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন টানা হয়ে গেল কি ম্যাক্সিমাম টাচে থেকে। এরপরে যদি আমরা খুঁজি যে মার্কেট আজকে কী মুভ দিতে হয়, দেখো এটা অলরেডি এই সাপোর্টটাকে ব্রেক করে দিয়েছে। তার মানে এখানে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, 15 মিনিট, দেখো এখানে আমাদের বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিয়েছে। দেওয়ার পরে কেউ যদি এন্ট্রি করা, এন্ট্রি হয়ে গেছে, আবার রি এন্ট্রি দিতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে এই সাপোর্ট পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। যদি আমরা দেখি এখান থেকে কী হবে, এই সাপোর্ট পর্যন্ত টার্গেট থাকবে। এটা গেল একটা ভিউ। আর দ্বিতীয় ভিউ কী হচ্ছে, 15 মিনিট এখানে অলরেডি আমাদের ডব্লিউ প্যাটার্ন তৈরি করে ফেলেছে, ঠিক আছে। এর যদি এটাকে ব্রেক করে দেয়, এটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে যেহেতু এটাকে ব্রেক ডাউন করে দিয়েছে। এই জোনটাকে যদি ব্রেক করে দেওয়া হয়, দেওয়ার পর একটা ছোট্ট রিটেস্ট আসবে। এই রিটেস্টটা আমাদের ক্যান্ডেল কনফার্মেশন থেকে আমরা কী করবো, বাই সাইড প্ল্যান করব, ঠিক আছে। কারণ আমাদের এখানে দুটো সিনারি থাকছে। এখান থেকে একটা সেল প্ল্যান করতে পারি, যেটা এই রেজিস্ট্যান্স এই সাপোর্ট পর্যন্ত টার্গেট রাখবো। আর এটা যদি ব্রেক আউট করে দেয় তাহলে রিটেস্টটা আমরা বাই সাইড প্ল্যান করব, ঠিক আছে। আর যদি ভালো মুভ দেয়, যদি আবার এই জোনটাকে ব্রেক করে, তখন আবার ওর উপর লেভেল পর্যন্ত টার্গেট রাখবো। আর যদি এই লেভেলটাকে ডাউন সাইডে আসে, তাহলে এটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা আরও সেল সাইড প্ল্যান করব, ঠিক আছে। আপাতত এই দুটো ভিউ থাকো। এখান থেকে সেল সাইড প্ল্যান করলে করা যেতেই পারে। এবার আমাদের সবসময় কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, যে ঠিকঠাক কনফার্মেশনের পরেই আমরা কী করব, এন্ট্রি প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.